এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই কোরআনকে মানুষের জন্য আল্লাহ তাআলা আলো স্বরূপ পাঠিয়েছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনার উপরে আল্লাহ তাআলার রহমতের নূর বর্ষণ করবেন। আপনি কোরআনে কারীমকে তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তার দিশা দিয়ে দেবেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলতেছেন যে হে মানুষ সকল, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনকে নূর স্বরূপ, আলো স্বরূপ পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। এই কোরআনকে তোমাদের জন্য শিফা স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ। আমাদের কাছে এসেছে রবের পক্ষ থেকে উপদেশ। কি উপদেশ আসছে? এই কোরআনের মধ্যে কি গান ভক্ত করবেন, এই উপদেশ আসছে? মানুষের মাল আত্মসাৎ করে খাবেন, এই উপদেশ আসছে? নিজের জীবনকে যা মনসা, যেভাবে মনসা সেভাবে চালানোর উপদেশ আসছে? এই কোরআনের মধ্যে উপদেশ আসছে কি আমাদের বুঝতে হবে। কোরআনের মধ্যে উপদেশটা কি এসেছে? উপদেশ এসেছে অন্তরের রোগসমূহ দূর করা। এখন আপনারা বলবেন যে অন্তরের রোগ কিসের? আমাদের অন্তরের মধ্যে কোরআন না থাকার কারণে আমাদের অন্তরটা হয়ে গেছে শূন্য একটা বিটানে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাবি। যে অন্তরের মধ্যে, যে দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে, যে কলবের মধ্যে কোরআন না থাকবে, ওই অন্তরটা হবে একটা শূন্য বিটানে। উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। যেরকম দেখবেন আপনার হোক, আপনার দাদার হোক, আপনার বাবার হোক, অনেক জায়গায় একটা ভিটা পড়ে আছে। ভিটা চেনেন না আপনারা? পুরোনো বাড়ির যে ভিটা বাপ-দাদা থেকে আসছে, আমরা এখন অন্য জায়গায় চলে আসছি, একটা ভিটা পড়ে আছে। ওই ভিটার মধ্যে যখন কেউ বসবাস না করে, ওই ভিটার মধ্যে যখন কেউ না থাকে, যখন জনমানব শূন্য থাকে, তখন দেখবে ওই জায়গাটা কিন্তু একটা খারাপ জায়গায় পরিণত হয়ে যায়। ঠিক না? ওই জায়গাটা কিন্তু একটা খারাপ জায়গায় পরিণত হয়ে যায়। ওই জায়গাটার মধ্যে খারাপ মানুষ বসবাস করে, ওই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের আড্ডা দেওয়া হয়, ওই জায়গাটা একটা ভূত ব্যক্তির জায়গা হয়ে যায়। ঠিক এমনটাই আমার আপনার দিলের মধ্যে যখন কোরআন না থাকবে, আমার আপনার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় না থাকবে, আমার আপনার দিলের মধ্যে যখন আল্লাহর তাকওয়া না থাকবে, তখন আমার দিলটা হয়ে যাবে একটা শূন্য বিটানে। এই দিলের মধ্যে তখন শয়তান ঢুকে যাবে, এই দিলের মধ্যে তখন শয়তান বসবাস করবে, এই দিলের মধ্যে তখন খারাপ জিন্নাত, এই দিলের মধ্যে তখন খারাপ শয়তানগুলো আমার দিলের মধ্যে বসবাস করতে থাকবে। এই খারাপ দিকগুলো যখন আমার দিলের মধ্যে বসবাস করতে থাকবে, তখন আমার ভালো কথা ভালো লাগবে না, তখন ভালো কাজ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, অর্থাৎ দিনের কোনো কাজই আমার ভালো লাগবে না। ভাই, কথা বুঝাইতে পেরেছি? আমরা কেন কোরআনকে নিব? আমরা কেন কোরআনকে শিখবো? আমরা কোরআনকে কেন মানবো?
শুধু বয়ান নয়, আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে ভাই দুনিয়াতে আমরা কয়দিন থাকবো। দুনিয়াতে আমার এই যে আমার বাবার কথাই বলি, মাত্র 58 বছর বয়স, উনি মারা গেছে। আপনার আমার দাদা দাদি নানা নানু আছে কেউ? কেউ নাই। এভাবে একদিন সবার চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে আসিলাম কোথায়, দুনিয়াতে আসছি কেন, আবার কোথায় চলে যাব, আবার কোথায় চলে যাব। কিন্তু আমি আপনি যদি খালি হাতে ওখানে যাই, আমি আপনি যদি আল্লাহর সামনে যাই খালি হাতে দাঁড়াই, আমার কি উপায়, কি হবে? আপনার উপায় কি হবে? আপনি কি একটু চিন্তা করেন না? আপনার কি একটু চিন্তা করার প্রয়োজন মনে হয় না? আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন। এই দুনিয়া তো একটা ক্ষণস্থায়ী জায়গা, এটা তো স্থায়ী না। এটা যদি স্থায়ী থাকতো তাহলে তো আমি আপনাদেরকে বলতাম যে ভাই দুনিয়ার জন্য কিছু করেন, দুনিয়ার জন্য কিছু করেন, আমরাই বলতাম। কিন্তু ভাই বড় দুঃখ লাগে, এত কথা বলার পরেও কেন আমরা ধীরে ধীরে ফিরে আসি না? কেন ফিরে আসি না? আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে হেদায়েত এখনো আসে নাই। কথাই কষ্ট দিবেন না, আমরা এখনো পরিপূর্ণ হেদায়েতের উপর নাই। এখনো দেখবেন কোরআনের সঠিক কথা বলতে গেলে মানুষের দিলের মধ্যে আক্রোশের সাথে নেই যে কেন বলে, এটা কেন বলে। কোরআনে কারীমকে যদি আপনি ধরেন, এই কোরআন আপনার দিলের রোগ সমূহকে দূর করে দিবে। অন্তরের যে খারাপ শয়তান ভাষা করেছে, ওই ভাষাটাকে কোরআন ঢোকার সঙ্গে সঙ্গে ওই ভাষাটাকে ভেঙে চুরমার করে দিবে। ওই কোরআন আপনার দিলটাকে একেবারে আলোর নেয়, ফকফকা ঝলঝলা করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন এই কোরআন যে আমাদের জন্য নূর, এই কোরআন যে আমাদের জন্য হেদায়েত, এই কোরআন যে আমাদের জন্য আলো, এই আলো কেমনে বুঝবো আমরা? আলোটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা একটা বিষয় জানি না যে ফুলসিরাতের গাভী বা ফুলসিরাতের ফল যখন আমরা পার হবো, ওটা কেমন অন্ধকার থাকবে? ওটা আমরা শুনি নাই কোনোদিন, শুনছি তো না? ওটা অনেক মারাত্মক একটা অন্ধকার থাকবে না? ওই মারাত্মক অন্ধকারটা আপনি কিভাবে দূর করবেন? ওই মারাত্মক অন্ধকারটা কিভাবে দূর করবেন? ওটা দূর হবে না, কিন্তু আপনাকে আমাকে যদি নেক আমল অর্থাৎ কোরআনে কারীমকে নিয়ে যদি আমি যেতে পারি, ওটা দেখবেন এভাবে আমার জন্য আলোকিত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য নূর, এই কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য আলো। এই কোরআনে কারীমকে যদি আমরা আলো হিসেবে নেই তাহলে আমাদের ফায়দা কি হবে? একটা কথা মনে রাখবেন, অন্ধকার রাস্তা দিয়ে যখন আপনি যাইতে থাকবেন, ওই অন্ধকার রাস্তা দিয়ে যখন আপনি কোথাও অতিক্রম করবেন, যাইবেন, আপনার কাছে যদি কোনো আলো না থাকে, আপনার কাছে যদি কোনো বাতি না থাকে, আপনার কাছে যদি কোনো টর্চ লাইট না থাকে, দেখবেন আপনি আপনার গন্তব্য হারায়া অন্য জায়গায় পড়ে যেতে পারেন। আপনি আপনার সঠিক গন্তব্যের মধ্যে নাও যেতে পারেন, কারণ যেহেতু অন্ধকার রাস্তা, ওই অন্ধকার রাস্তাকে যদি আপনি অতিক্রম করতে চান তাহলে আপনার আলোর প্রয়োজন, তাহলে আপনার বাতির প্রয়োজন, টর্চ লাইটের প্রয়োজন। ভাইরা আমার, সহজ বিষয়টা আমরা বুঝে নিব। এই কোরআনটা যদি আমাদের জীবনের সাথে ফিট করে নিতে পারি, এই কোরআনটা যদি আমি আমার জীবনের সাথে ফিট করে নিয়ে সামনের দিকে চলতে পারি, তাহলে আমার জন্য হবে কোরআন সঠিক একটা জায়গা। দেখবেন আপনি বিভিন্ন মানুষের ইহুদি খ্রিস্টান বেঈমানদের কালচারে যদি আপনি কালচারিত হয়ে যান, তাহলে আপনি কিন্তু সঠিক রাস্তায় যেতে পারবেন না। যদি আপনি কোরআনের ছায়াতলে চলে আসেন, আপনি এই কোরআনের ছায়াতলে চলে আসার কারণে রব্বুল আলামিন আপনার সঠিক গন্তব্য অর্থাৎ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, মুত্তাকিনদের জন্য হেদায়েত পাঠিয়েছেন, হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন কোরআনের দাম নাই। আমাদের সমাজের মধ্যে কোরআনকে আমরা মূল্যায়ন করতে চাই না, কোরআনের মানুষদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। ভাইরা আমার, দেখবেন আপনি কোরআনকে মূল্যায়ন করবেন না, ক্ষতি আপনার, আমার ক্ষতি নাই। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ তাআলাই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ তাআলাই হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে আপনি আমি যতই মিটাই দিতে চাই, এই কোরআনকে আমি আপনি কখনো মিটাইতে পারবো না। এই কোরআনকে আপনার ধরতে হবে। শুরুতে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। দেখেন, আমি আপনি যদি দুনিয়া থেকে কোরআন শিখে না যাই, আমি আপনি যদি দুনিয়া থেকে কোরআন অনুযায়ী আমল না করে যাই, আমি আপনি যদি দুনিয়া থেকে কোরআনটাকে নিজের সাথে ফিট করে না নিয়ে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে কিন্তু দাঁড়ায় যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, আয় আল্লাহ, আমার কওমকে আপনি ধরেন, কেন ধরবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনটাকে আমার কওম পরিত্যক্ত মনে করেছে, এই কোরআনটাকে আমার কওম মানে নাই, এই কোরআনটাকে আমার কওম মানতেও চায় নাই, এই কোরআনটাকে আমার কওম শিখে নাই, এই কোরআন অনুযায়ী আমার কওম জিন্দেগি দুনিয়াতে পরিচালনা করেন নাই। এজন্য আল্লাহ তাআলা আপনি আমার উম্মতদেরকে, আমার কওমদেরকে ধরে। আমার রাসূল যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমার কোরআন যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমি আপনি কি জান্নাতে ঢুকতে পারবো? ও ভাই, কথা বলে না, পারবো কি? এই জন্য আল্লাহ রাসূল যেহেতু বলতেছেন যে এই কোরআনটাকে পরিত্যক্ত বানানো যাবে না, কিন্তু আমাদের সমাজের অবস্থাটা কিন্তু এমনই, আমাদের সমাজের অবস্থাটা এমনই, আমরা কোরআনকে পরিত্যক্ত হিসেবে ফালায় রাখছি। দেখেন আমরা কোরআনকে কেমন সম্মান দেই। এখানে কিন্তু রাগ করবেন না কেউ, আপনাদেরকে বোঝা